যারা যুগে যুগে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যারা যুগে যুগে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে এক থাপ্পড় দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করেছে। আপনারা দেখেছেন এই বাংলার জমিন থেকে কোরআনকে তারা বাদ দিতে চেয়েছিল, এই সংসদ থেকে বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছিল, অসংখ্য আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলের মধ্যে আবদ্ধ করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের বিবর্তনে তাদেরকে আল্লাহ পাক দেশ ছাড়িয়ে দাদা বাবুদের দেশে যেতে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তোমার সম্পদকে দেখবে না, তোমার পাঁচতলা বাড়ি থাকতে পারে আল্লাহ দেখবে না, তোমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে এটা আল্লাহ দেখবে না, তুমি BMW তে চলাফেরা করে এটা দেখবে না, তুমি আইফোন ব্যবহার করে এটা আল্লাহ দেখবে না, তুমি দামি দামি ব্র্যান্ডের জুতার ঘড়ি ইউজ করো আল্লাহ এইটাও দেখবে না। আল্লাহ নবীজি বললেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দুইটা জিনিস তোমার থেকে দেখতে চায়। এক নম্বরে তোমার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর দুই নম্বরে আল্লাহর ভয় রেখে কতটুকু ইবাদত বন্দেগী করেছো, নেক আমল করেছো, আল্লাহ তোমার থেকে এইটা দেখতে চায়। হয় নাই নিজে তরবারিটা বের করে দিয়ে আল্লাহ রাসূল পেঁয়াজ কেটে, আল্লাহ রাসূল তরকারি কেটে আম্মাজানদেরকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নবাব সলিমউদ্দিন 8টার সময় ঘুম থেকে উঠে যদি দেখেন স্ত্রী রান্না হয় নাই, হাতের কাছে যা পান আপনি সেইটা দিয়ে মারধর করে, আপনি পুরুষ নন, আপনি একজন কাপুরুষ। কথা বলে ঠিক কিনা? কারণ কোন সুপুরুষ স্ত্রীকে আঘাত করতে পারে না। আপনি কখনোই মারবেন না। কোন নবী রাসূল স্ত্রীকে আঘাত করে নাই, তাদেরকে ভালোবাসেন। 20 টাকা দিয়েও স্ত্রীর মন জয় করা যায়। আপনি শুনবেন কিভাবে?